আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। কালকে উপোস করেছিলাম, তার জন্য আজকে কিন্তু শরীরটা একটু খারাপ। তো শুরুতেই চলে এসেছি রান্নাঘরে। তোমরা তো দেখলেই আলু করলা ভাজা করলাম, তারপরে করব আলু বেগুন দিয়ে পালং শাক। কালকে যেহেতু উপোস করেছি, মা বলে উপোস করলে শাক খেতে হয়, শাক খাওয়া ভালো পরের দিন। তাই জন্য আলু বেগুন ছিম দিয়ে পালং শাক করেছি, একটু রসা রসা মতো। আর শরীরটা যেহেতু ভালো না, তার জন্য কিন্তু রান্না একেবারে হালকা পাতলা করেছি। তো দেখো, আলু করলা ভাজা আর শাক করলাম, তারপরে হচ্ছে ছোলার ডাল করছি। আলু করলা ভাজাটা কিন্তু আমার মেয়ে বেশ ভালোবাসে, তার জন্য কিন্তু আমার অসুবিধা হয় না, বা আজকে শরীরটা খারাপ জন্য আমি অত কিছু রান্না করতে পারিনি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্না প্রায় শেষের দিকে, ডালটা ফুটছে, ডালটা হয়ে গেলেই কিন্তু রান্না হয়ে যায়। তো মেয়ে টিউশন গিয়েছিল, মেয়ের এসে স্নান করবে, তারপরে খেতে দেব। তো তার জন্য একটু বসেছিলাম সেলাইয়ে। কালকে তো উপোস করেছিলাম, তার জন্য কিন্তু সেলাই কিছুই করতে পারিনি, মানে একেবারেই হাতই দিতে পারিনি। সেলাই তো পরশুদিন নিয়ে এসে দিয়েছে, কিন্তু আজ আমি বসতে পারিনি। তার জন্য সকালে কেটে রেখেছিলাম, ভাবলাম যে একটু সেলাইটা এগিয়ে নিই। সংসারের কাজের মতো সেলাইটাও কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে, বা সংসারের একটা পার্ট বলতে পারো সেলাইটা। সংসারের কাজ যেমন গুছিয়ে করতে হয় ভাবনা চিন্তা করে, সেলাইটাও কিন্তু এভাবেই আমাকে করতে হয়, না হলে কিন্তু হবে না। বুঝতেই পারছো, মধ্যবিত্ত ঘরে যেহেতু আমি থাকি, তার জন্য কিন্তু সবটাই ভেবেচিন্তে করতে হয়। অনেকগুলোই সেলাই দিয়েছে, তো তার জন্য মানে টাইম একটু পেলেই ভাবি যে এই টাইমটা এই কাজটা করে নিই। অনেক কাজই তোমাদের দেখাতে পারি না, সব কাজ তো দেখানো সম্ভব হয় না। তার জন্য যেটুকু পারি, যেটুকু সম্ভব, সেটুকুই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করি। তবে জানো তো, সেলাইটা মানে সায়ার কাজটা খুবই কিন্তু কঠিন, অনেকটাই সময় লাগে করতে। তো দেখো, এতগুলো সেলাই দিয়েছে, তো একটাই মানে আমি কেটে নিয়েছি, মানে একটা থান কেটে নিয়েছি আর কি, বাকিটা কিন্তু পড়েই আছে। তো দেখো, বাবা তো কালকে বলে বম গেছিলো, তোমাদের তো বললাম। তো এইগুলো ঘর টটগুলো নিয়ে গেছিলো ভোলানাথের মাথায় জল দেওয়ার জন্য। তো এগুলো তো আবার ধুয়ে দিতে হবে, তবে এইগুলো কিন্তু মা ধুয়ে দিয়েছিল, দিয়ে উপর করে রেখেছিল বারান্দায়। আমি শুধু একটু গুছিয়ে দিলাম, তোমাদের দাদাভাই দোপাট্টাতে তুলে দেবে। তো ঘটগুলো গুছিয়ে নিয়ে আসার পর তারপরে হচ্ছে এসেছি দেখো বাক্সতে। এই মানে এই বাক্সটা ভর্তি করে শুধু বলে বমেরই জিনিসপত্র, জামা কাপড় কিন্তু থাকে। শুধু এই বলে বমে আমরা কিন্তু যাই না, আমরা কিন্তু দেওঘর, বাবাধাম যেটা হচ্ছে ঝাড়খণ্ডে পড়ে, সেখানেও কিন্তু আমরা যাই। তো এই জন্যই কিন্তু এই বাক্সটা, এটা হচ্ছে টিনের একটা ট্রাঙ্ক বলে, বাক্সও বলে। এর মধ্যে শুধুই থাকে বাবাধামের জামা কাপড়, আর অন্য কিছু কিন্তু থাকে না। এই ব্যাগ বলো, তারপর পেপার টেপার যা যা লাগে সেগুলোই থাকে। দেখো, এই বাক্সটা কিন্তু বহু পুরনো, প্রায় 30 বছর হবে। মানে আমার শ্বশুরমশাই যখন প্রথম যেত, তো বোলবমের জিনিস রাখার জন্যই ওটা নিয়েছিল। তো দেখো, শীত তো প্রায় গেল গেল ভাব, তার জন্য কিন্তু জামা কাপড়গুলো খুব ঝামেলা করছে আমার ঘরের মধ্যে। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে এগুলো আমি গুছিয়ে সুন্দর করে দিচ্ছি, তুমি কিন্তু তুলে দিও। তো যখন হচ্ছে বোলবমের বাক্সটা তুলে দিবে দোপাট্টায়, তখন শীতের জিনিসগুলো কিন্তু দিয়ে দেবো গুছিয়ে, ট্রলিতে করে উঠিয়ে দেবে। কালকে তো শিবরাত্রি ছিল, কালকে তো ঘর গুছানো সময় পাইনি, সারাদিন রান্না, মন্দিরে যাওয়া, এগুলোতেই ব্যস্ত ছিলাম। তার জন্য কিন্তু সোফাটার মধ্যে দেখো এত গ্যাঞ্জাম বেড়ে গেছে। তো দেখতে খুবই সকাল থেকে বিরক্ত লাগছিল, আমি পারছিলাম না, সময় নেই, শরীরটাও একটু খারাপ, ভালো লাগছিল না, তাই কিন্তু আমি করতে পারছিলাম না। আমি ভয়েস দিচ্ছি, নদীতে হয়তো কোনো ঠাকুর পুজো বা জল ভরতে আসছে, ঢাকের আওয়াজ হচ্ছে। তোমরা দয়া করে একটু কষ্ট করে বুঝে নিও আমার কথাগুলো,
তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমাদের এখানে যত জল ভরতে আসা বলো, ঠাকুর বিসর্জন বলো, সবই কিন্তু আমাদের এই নদীতে আসে। তাই ডিজের শব্দ বলো, ঢাকের শব্দ বলো, আমরা কিন্তু সব সময় পাই। তো এখনও হয়তো ঢাক নিয়ে কোনো পুজোর কাজেই এসেছে। ঘর বাড়ি গুছিয়ে রাখলে কিন্তু দেখতে বা মনটাও খুবই ভালো লাগে আমার। তবে একা হাতে সব কিছু গোছগাছ করি তো সব সময় কিন্তু সম্ভব হয় না, সব সময় পারিও না। যেমন কালকে পারিনি গোছাতে কিছু, আর আমি ছাড়া তো কোনো কিছু গোছগাছ হবেও না। তার জন্য যখনই টাইম পাই তখনই আমি কিন্তু করি। তো দেখো আরও দুটো শীতের পোশাক সোফার ওপরে ছিল, সেটাও নিয়ে এসে রাখলাম। আর ঘরের ভেতর তো ধুলোবালির শেষ নেই, জানোই তো, রাস্তার পাশে বাড়ি আমার যেহেতু, তো এই জিনিসগুলো তো একেবারেই ধুলোতে ভর্তি হয়ে যায়। তাই ভাবলাম একটু যখন টাইম পেয়েছি এই কাজটাও করে রাখি। আজকের মতো বাই।